আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো পাঞ্জাবি স্টাইলের রাজমা। আর এইভাবে রাজমা যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও না, তাহলে একদম বাইরের থেকে রাজমা কিনে খেতে ইচ্ছে করবে না। তো চলো দেখে নিই এই রাজমা বানানোর জন্য কি লাগছে। তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছিলাম প্রায় 300 গ্রামের কাছাকাছি রাজমা। আর রাজমাটাকে আমি পুরো রাত ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যদি সারা রাত না ভিজিয়ে রাখতে পারো, তাহলে রান্না করার 2 ঘন্টা আগে কিন্তু গরম জলে ভিজিয়ে রাখতে হবে, তাহলে এরকম ফুলে যাবে। এরপর আমি রাজমাটাকে সেদ্ধ করে নেব কুকারের মধ্যে, আর ওর মধ্যে আমি দিয়ে দেবো জল। আর এখানে জলটার মাপটা আমি বলে দিচ্ছি, এখানে হাতের 1 কর মেপে জল দিয়ে দিতে হবে। তো এখানে আমি রাজমার থেকে এরকম 1 কর ওপর থাকবে ততটা জল দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন একটু লবণটা দিয়ে তারপরে ঢাকা দিয়ে আমি প্রথমে গ্যাসটাকে জোর দিয়ে একটা সিটি দিয়ে নেব। তারপরে গ্যাসটা একদম মিডিয়াম করে আরও 3টে সিটি দিয়ে নিতে হবে। এরপরে প্রেশার কুকারটা যতক্ষণ ঠান্ডা না হচ্ছে ততক্ষণ কিন্তু ওটাকে খোলা যাবে না। প্রেশার কুকারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন খুলবো। তো দেখো আমাদের রাজমাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু বেশি করে তেল দিতে হবে। এরপর আমি ওর মধ্যে এখানে 5টা পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে এরপর পেঁয়াজটাকে আমি তুলে নেব। পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেলে এরপর আমি এই পেঁয়াজটাকে পেস্ট করে নেব। এরপর আমি ওই পেঁয়াজ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গোটা জিরে, 2-3টে তেজপাতা আর দারচিনি আর একটা বড় এলাচ, যেটাকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি আদা, রসুন আর লঙ্কাকে একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা আমি 3 চামচের মতন দিয়ে এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। 2-1 মিনিটের মতন মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর ওর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্ট। তো এখানে আমি 5টা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট করেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। এরপর নাড়িয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 3 চামচের মতন লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আচ্ছা, আগে কিন্তু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তো সেই বুঝে কিন্তু লবণ দেবেন। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন ধনে গুঁড়ো, 1 চামচের মতন জিরে গুঁড়ো আর 1/2 চামচের মতন একটু গুঁড়ো গরম মশলা। এরপর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর এই সময় দিয়ে দেবো যেই পেঁয়াজটাকে ভেজে তুলে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে তারপরে মশলাটাকে আবার একটু সময়ের জন্য কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তখন ওর মধ্যে দিয়ে দেবো যেই রাজমাটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই রাজমাটা জল শুদ্ধ আমি পুরো ঢেলে দেবো মশলাটার মধ্যে। এরপর হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে রাজমাটাকে ভালো মতন একটু ফুটতে দেবো। রাজমাটা ভালো মতন ফুটে উঠলে তখন গ্যাসটা একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতন একটু রান্না করে নেব। 15-20 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে এরপর কিছু রাজমাকে একটু গালিয়ে দিতে হবে। আর এই সময় দিয়ে দেবো 1 চামচের মতন একটু কসুরি মেথি আর দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা। তারপরে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। আচ্ছা, এখানে কিন্তু চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 থেকে 2 চামচের মতন একটু ঘি। তারপরে নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে একদম পাঞ্জাবি স্টাইলের রাজমা। তো রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।